ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ 9 জ্যৈষ্ঠ 23শে মে বৃহস্পতিবার, জ্যৈষ্ঠ মাসের একটি অন্যতম শুভ দিন। আজকের দিনটিকে বৈশাখী বুদ্ধ পূর্ণিমা বলা হয়ে থাকে। আজকের দিনেই দেবতারা অভিশাপমুক্ত হয়ে পুনরায় স্বর্গ প্রাপ্ত করেছিলেন। ভাগবত পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণুর নবম অবতার গৌতম বুদ্ধ আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন। পাশাপাশি বোধিসত্ত্ব পরম জ্ঞান লাভ করে আজকের দিনেই তিনি মহাপরিনির্বাণ করেছিলেন। পূর্ণিমা তিথিতে স্নান, দান এবং ব্রত পালন করলে দারিদ্রতা দূর হয়। কথিত আছে যে এই তিথিতে সুদামা ব্রত পালন করেছিলেন, যার জন্য তার দারিদ্রতা দূর হয়েছিল। সেই কারণে বন্ধুরা, শুধু বৈশাখ মাস নয়, সারা বছরের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে গণ্য করা হয় আজকের এই পবিত্র বৈশাখী পূর্ণিমার দিনটিকে। বৈশাখী পূর্ণিমার দিন মা লক্ষ্মীকে পায়েস ভোগ নিবেদন করলে তিনি খুবই সন্তুষ্ট হন। এই তিথিতে ব্রাহ্মণকে কালো তিল দান করলে বহু সমস্যা থেকে মুক্ত হওয়া যায়। একাক্ষী নারকেল কিনে এনে সেটাকে দোকানে বা টাকা রাখার স্থানে রেখে দিলে অর্থ আগমনের পথ প্রশস্ত হয়। বলা হয়ে থাকে, আজকের দিনে কোনো ব্যক্তি যদি ব্রত, উপবাস, পূজা এবং স্নান ও দান করে থাকেন, তাহলে এই কাজ শুধুমাত্র লক্ষ্মীনারায়ণকেই সন্তুষ্ট করে না, সকল দেবতাগণ এই কাজে প্রসন্ন হয়ে থাকেন। এমনকি স্বয়ং যমরাজ নিজে বলেছেন যে গৃহস্থ বাড়িতে আজকের দিনে শুভ কাজ করা হয়, সেখানে কখনো অকাল মৃত্যু প্রবেশ করতে পারে না। তাই আজকের দিনে অনেকে বাড়িতে সত্যনারায়ণের পূজা করে থাকেন। এই দিন অশ্বত্থ গাছের নিচে প্রদীপ অর্পণ করে ভগবান বিষ্ণুকে স্মরণ করলে তা খুব শুভ ফল প্রদান করে। আপনি যদি বৈশাখী পূর্ণিমার ব্রত, উপবাস বা পূজা করে থাকেন, তাহলে এই বিষয়টি নিশ্চয়ই জানেন যে পূর্ণিমার ব্রতকথা শ্রবণ না করলে ব্রত অসম্পূর্ণ থেকে যায়। আর যারা কোনো কারণবশত আজকের এই ব্রত উপবাস রাখতে পারছেন না, তারাও অবশ্যই এই ব্রতকথাটি একবার শ্রবণ করে নেবেন। এতেও আপনি ব্রতের ফল অনেকাংশেই লাভ করতে সমর্থ হবেন। এবং তার সাথে আজ সন্ধ্যাবেলায় আপনার ইষ্ট দেবতার উদ্দেশ্যে বা লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে ভুলবেন না। শুরু করছি পবিত্র বৈশাখী বুদ্ধ পূর্ণিমার ব্রত কথা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। দাপর যুগে একদা মা যশোদা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, তুমি সমগ্র জগতের স্রষ্টা, রক্ষণাবেক্ষণকারী ও বিনাশকারী। আজ আমাকে তুমি এমন একটি ব্রতের কথা বলো যা পালন করলে পৃথিবীতে কোনো নারীর বিধবা হওয়ার সম্ভাবনা থাকবে না, যে ব্রত পালন করলে সন্তান সুখ লাভ সম্ভব, যে ব্রত পালন করলে মানুষের মনোবাঞ্ছা পূর্ণ হবে। প্রশ্ন শুনে শ্রীকৃষ্ণ বললেন, হে মা, আপনি আমাকে খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমি আপনাকে এমনই একটি ব্রতের কথা বিস্তারিত বলবো। সত্যযুগে এই ব্রত সর্বপ্রথম শুরু করেন কটিকা নামক এক সমৃদ্ধশালী নগরের ব্রাহ্মণ ধনেশ্বর এবং তার স্ত্রী রূপবতী। ঐশ্বর্য ও ধনসম্পদের অভাব তাদের ছিল না। যেটা ছিল তা হল সন্তান সৌভাগ্যের অভাব। তারা ছিল নিঃসন্তান। সেই নগরে একবার এক বড় যোগী মহাপুরুষ এলেন। সেই যোগী সকলের বাড়ি থেকেই অন্ন গ্রহণ করলেন। কেবলমাত্র ধনেশ্বরের বাড়িতে তিনি অন্ন গ্রহণ করলেন না। এতে ধনেশ্বর অত্যন্ত দুঃখিত হলেন। তিনি সেই যোগী মহাপুরুষের কাছে গিয়ে তাকে আকুল হয়ে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আপনি সব গৃহ থেকেই অন্ন গ্রহণ করলেন, কিন্তু আমার গৃহে এলেন না কেন? এর কারণ কি প্রভু? উত্তরে যোগী মহাপুরুষ বললেন, দেখো বাছা, নিঃসন্তানের গৃহ থেকে আমি অন্ন গ্রহণ করি না, কারণ এই অন্ন অধঃপতিত অন্নের সমান। এই কথা শুনে ধনেশ্বর মনে খুবই ব্যথা পেলেন এবং তিনি কাতর হয়ে যোগী মহাপুরুষের পায়ে পড়লেন এবং বললেন, হে মুনিবর, দয়া করে আমাকে সন্তান লাভের উপায় বলে দিন। আপনি তো সর্বজ্ঞ, আমাকে আপনি কৃপা করুন। উত্তরে যোগী বললেন, তুমি মা চণ্ডী বা তার যে কোনো রূপের আরাধনা করো, তিনিই তোমাকে পথ দেখাবেন। ব্রাহ্মণ তখন বাড়ি ফিরে গিয়ে স্ত্রীকে সব কথা খুলে বললেন এবং মা চণ্ডী তথা মা কালীর আরাধনা শুরু করলেন। সেই দিন রাত্রে মা তাকে স্বপ্নাদেশ দিলেন। মা বললেন, পূর্ণিমাতে যদি তোরা ব্রত রাখিস এবং ভগবানের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করিস, তাহলেই তোদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। 32টি পূর্ণিমা এইভাবে করতে হবে, তাহলেই তোদের মনের ইচ্ছে পূর্ণ হবে। কাল ভোরবেলা ঘুম থেকে ওঠার পর যে আমবৃক্ষটি দেখতে পাবি, তা থেকে একটি আম পেড়ে ভগবান শঙ্করকে স্মরণ করে তো স্ত্রীকে আমটি খেতে বলবি। পরের দিন স্বপ্নাদেশ অনুযায়ী ব্রাহ্মণ তা পালন করল এবং 1 মাস পর তার স্ত্রী সন্তান সম্ভবা হল। দেখতে দেখতে বছর কেটে গেল। বছরের শেষে তাদের কোল আলো করে একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হল।
ধনেশ্বর ব্রাহ্মণ তার নাম রাখলেন দেবী দাস। মাতা পিতার পরম স্নেহে দেবীদাস বড় হতে লাগল, কিন্তু তার জন্মকুণ্ডলিতে আয়ু ছিল মাত্র 16 বছর। ধনেশ্বর ব্রাহ্মণ আগে থেকেই তা জানতেন, তাই তারা পুত্রের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে মা কালীর আদেশ মতো 32টি পূর্ণিমার ব্রত পালন করতে শুরু করল। অবশেষে দেবীদাসের বয়স যখন ঠিক 16 বছর হল, তখন ধনেশ্বর ব্রাহ্মণ দেবীদাসকে বিদ্যালাভের উদ্দেশ্যে তার মামার সাথে কাশী পাঠিয়ে দিলেন। কাশীতে কিছুদিন থাকার পর ঘটনাচক্রে হঠাৎ করেই দেবীদাসের বিবাহ সম্পন্ন হয়ে গেল। ক্রমে 16 বছর বয়স অতিক্রান্ত হতেই সেই দিন উপস্থিত হল যেদিন দেবীদাসের মৃত্যু যোগ ছিল। দেবীদাসের গৃহে হঠাৎ করে এক বিরাট বিষধর সর্প তাকে দংশন করতে এলো, কিন্তু কোনো এক অলৌকিক প্রভাবে সেই সর্প তাকে দংশন করতে ব্যর্থ হল। অবশেষে স্বয়ং কাল এলো তার প্রাণ হরণ করতে, কিন্তু দেবী ভগবতী তাকে বাধা দিলেন এবং তিনি ভগবান শঙ্করকে বললেন, হে প্রভু, দেবীদাসের পিতামাতা তাদের সন্তানের দীর্ঘায়ুর উদ্দেশ্যে পূর্ণিমার ব্রত পালন করেছে, আজও তারা ব্রত পালন করছে, কৃপা করে এদের সন্তানকে আশীর্বাদ করে এর প্রাণ ফিরিয়ে দিন। ভগবান শিব দেবী ভগবতীর কথায় অত্যন্ত প্রসন্ন হয়ে তার প্রাণ ফিরিয়ে দিলেন এবং দীর্ঘ পরমায়ুর আশীর্বাদ করলেন। অবশেষে দেবীদাস তার নববিবাহিতা স্ত্রীকে নিয়ে পিতামাতার কাছে ফিরে গেলেন এবং পরম ভক্তির সঙ্গে পূর্ণিমা ব্রত পালন করলেন। এইভাবে এই ব্রতের মাহাত্ম্যের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। কথিত আছে, এই ব্রত যিনি পালন করেন তার গৃহে কখনো ধনের অভাব হয় না, অকাল মৃত্যুজনিত ভয় সেই গৃহে কখনো প্রবেশ করতে পারে না, পরিবারের সমৃদ্ধি ও সন্তান সুখ লাভের সৌভাগ্য লাভ হয় এবং সর্বোপরি এই ব্রত মনের সকল ইচ্ছেকে পূরণ করে। শ্রোতা বন্ধুরা, এবার আমি আপনাদের বলবো বৈশাখী পূর্ণিমার দিন কোন কাজগুলি করলে তা অত্যন্ত শুভ ফল প্রদান করে থাকে। প্রথমত, এই দিন যদি সম্ভব হয় তাহলে মা লক্ষ্মীকে 11টি হলুদ কড়ি নিবেদন করুন। পরের দিন সেই কড়িগুলিকে লাল রঙের কাপড়ে বেঁধে একটি লকারে রেখে দিন। এই উপায়ে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। লক্ষ্মী দেবী এই কার্যে অনেক প্রসন্ন হন এবং গৃহস্থ বাড়িতে ধনসম্পদের কোনো অভাব দেখা যায় না। যদি সম্ভব হয় তাহলে আজকের দিনে মা লক্ষ্মীর উদ্দেশ্যে পায়েস ভোগ নিবেদন করুন। পুজোর পর পরিবারের সমস্ত সদস্যের মধ্যে এই প্রসাদ বিতরণ করুন। এর ফলে পরিবারের সমস্ত সদস্যের উপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। অনেক পরিশ্রমের পরেও যদি সাফল্য লাভ না হয় তাহলে এই দিন কোনো ব্রাহ্মণকে কালো তিল দান করুন। এই উপায়ে অনেক সমস্যা থেকে মুক্ত হওয়া যায়। অনেকে এই বুদ্ধ পূর্ণিমার দিন চন্দ্রদেবকে পূজা করে থাকেন। মনে করা হয় এই দিন চাঁদের পুজো করলে চন্দ্র দোষ থেকে মুক্তি পাওয়া যায়। পাশাপাশি ব্যক্তি মানসিক শান্তি লাভ করে। কাজে কোনো বাধা এলে তা অনতি বিলম্বেই দূর হয়ে যায়। আজকের দিনে বুদ্ধ পূর্ণিমার দিন যদি সম্ভব হয় গৌতম বুদ্ধের মূর্তি বাড়িতে আনুন। বাস্তুশাস্ত্র অনুযায়ী গৌতম বুদ্ধকে সমৃদ্ধি ও আনন্দের সূচক বলে মনে করা হয়। বাড়িতে গৌতম বুদ্ধর মূর্তি আনলে নেতিবাচক শক্তির প্রভাব দূর হয়ে যায়। আর আজকের দিনে কোনো দুস্থ বা অভাবী ব্যক্তিকে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু অন্ন বা অর্থ দান করে সাহায্য করবেন। আজকের দিনে বাড়িতে অনেকে সত্যনারায়ণ পূজা করিয়ে থাকেন। আজকের দিনে সত্যনারায়ণ পূজা করা অত্যন্ত শুভ ফলদায়ী বলে বিবেচিত হয়। শ্রোতা বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।